মতমর সঙ্গে লড়াইটা ছিল এই উদ্বাস্তু মানুষের জন্য। এটা আজকে না, এই লড়াইটা অনেক আগে থেকে, যে এই দেশভাগের আগে থেকে, যখন থেকে আলোড়ন তৈরি হয়েছে, সেই লড়াইটা প্রথমে পিয়ার ঠাকুর করেছিলেন। উনি বুঝেছিলেন যে রাজনীতি ছাড়া, শক্তি ছাড়া আপনার কথা কেউ কান দেবে না। মানে ধর্মের সঙ্গে রাজনীতির মেলবন্ধন। ধর্ম হচ্ছে একটা আধার, ধর্ম হচ্ছে মানুষকে বেঁধে রাখে, ধারণ করছে। যেরকম ফুল, আপনার কাছে 50টা ফুল আছে বিভিন্ন টাইপের, সে ফুলগুলো আলাদা আলাদা করে ছড়িয়ে যেতে পারে, কিন্তু যখন সুতো থাকে, একটা পাত্র থাকে, তখন কিন্তু ছড়ায় না। কিন্তু ধর্ম হচ্ছে সেই মানুষগুলোকে ধরে রাখে। সেইটার অধিকার প্রথমে দিলেন হরিচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুর দিলেন কি, যে ধর্ম তো হলো, কিন্তু এই লোকগুলো শুধু মাত্র কীর্তন করবে, তারপরে হচ্ছে ডাঙ্কা পিটাবে, নাম করবে, এই লোকগুলোকে কেউ মানবে না। কি করতে হবে? দল তৈরি করো। দল মানে সংগঠিত থাকো। এই জন্য এক একটা দল আসে, দেখেছেন আপনারা কিরকম একটা জোশ নিয়ে, কেন মনের ভিতরের যে ওই যে উদ্দামতা, এটা আপনি কোথাও দেখবেন না, সারা পৃথিবীতে কোথাও নেই, এখানেই আছে। এবং এরা বাড়ি থেকে বেরোনো পর্যন্ত, বেরিয়ে এখানে আসা পর্যন্ত, সে যে কয় ঘন্টা লাগুক না কেন, কন্টিনিউয়াসলি ওই উদ্দামতা থাকে, বাড়ে বই কমে না। গুরুচাঁদ ঠাকুর দিলেন শিক্ষার অধিকার। উনি পাঠশালা করেছিলেন 4500-এর উপরে, মানে এটা তো টোটাল সমাজ সংস্কার। হ্যাঁ, এটা প্রুফড। এবং নারী শিক্ষা, বলছে নারী শিক্ষা, উনি প্রথম নারীদের শিক্ষার জন্য যারা কনভার্ট করতে গিয়েছিল, মানে সেই সময় মিশনারি, তাদের বলেছিলেন যে আমি কনভার্ট হব, আগে আমার লোকেদের কি দেবে, আগে তাদের শিক্ষা দাও। নারীদের শিক্ষার জন্য উনি চিন্তা করেছিলেন। বলছে যে বাড়িতে পায়খানা নেই, আমি তাই সেই বাড়িতে যাব না, বলেছিলেন লোকেদের। কতদিন আগে? আজ থেকে প্রায় 150 বছর আগে। 150 বছর আগে এখন যে আন্দোলন হচ্ছে, মানে সেটা উনি 150 বছর আগে বলেছেন। হ্যাঁ, উনি বলেছেন যে বাড়িতে পায়খানা নেই, বাথরুম নেই, সেই বাড়িতে মেয়ের বিয়ে দেবে না। 150 বছর? হ্যাঁ, সবাইকে বলেছিলেন, এটা সবাই জানে। তারপরে বলেছে এই যে তেভাগা আন্দোলন, 3 ভাগ, বলেছে লাঙ্গল যার জমিদার, মানে 1 ভাগ। এটা গুরুচাঁদ ঠাকুর প্রথম এই আন্দোলনের জন্য 36 জাতিকে, 36 মেথর, মুচি থেকে শুরু করে নমশূদ্র, এরকম 36টা জাতি যারা সাবকাস্ট, সবাইকে এক করেছিলেন। যে তেভাগা আন্দোলনের কথা বলছে, সে তেভাগা আন্দোলন ভারতবর্ষের যে সংস্কার হয়েছিল, যে অবিভক্ত ভারতবর্ষ, অবিভক্ত যে বিপ্লব হয়েছিল, সেই সংস্কারের মূল মন্ত্র বলছে এখানে লুকিয়ে রয়েছে। একদম বাংলাদেশে তখন ওরাকান্দিতে, তখন তো অবিভক্ত ভারতবর্ষ ছিল, মানে পুরোটাই